যাই হোক, তো কমিটি দেখা বাদ দিয়েছি, এখন জায়েদ পাড়ার খবর শুনতে হয়, আমার ভাবির পোলাদের বক্তব্য শুনতে হয়। তারপরে আজকে তো আরেকটা কমিটি সংসদে চললো, আমরা দেখলাম আমাদের মহামান্য শিলিং সালাউদ্দিন সাহেব, মুসলেখা সরকারের মুসলেখা স্বরাষ্ট্রমন্ত্রী, অবশ্য ওরফে তিনি সব মন্ত্রণালয় তিনি নিয়ে নিয়েছেন, সম্ভবত ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি নিয়েছেন। তাই আজকে তিনি বলেছেন যে জামাতে ইসলাম, মির্জা ফখরুল ইসলাম যেমন ইসলাম নয়, ইসলামী ব্যাংক তেমন ইসলাম নয়, জামাতে ইসলাম ইসলাম নয়। এই কথা যদি আমি বলি, আপনি বলেন এবং আমাদের আলোচক সাহেব বলেন, এতক্ষণ আমাদের তিনজনের নামে কাফের ফতোয়া চলে আসতো। যাই হোক, শিলিং সালাউদ্দিন সাহেবের নামেও আসবে, হয়তো কয়েকদিন পরে আসবে, কারণ ফ্রাঙ্কেস্টাইন হয় তার স্রষ্টাকে খাইবে, আর তাহা না হয় স্রষ্টা তার ফ্রাঙ্কেস্টাইনকে ধ্বংস করিতে হইবেই। এটা স্বাভাবিক নিয়ম, আমরা সেটা জানি। আর আপনি যেটা বললেন, আমাদের এই যে যারা মানে আপনার কেসকি বান্দির পোলা যারা সুলতান কাপ হয়েছে, সেটা জায়েদ পাড়া হোক, আর আমার ভাবির পোলা পাটোয়ারি হোক, আর মাহফুজ হোক, আর কুমিল্লার সেই অনুরোধের আসর এমপি হোক, এরা এগুলো কথা বলবেই। বাংলাদেশ আওয়ামী লীগ যে কি, এরা তো আর কয়েকদিন পরে বুঝবে। বাংলাদেশ আওয়ামী লীগ কি ওটা পাকিস্তান জানে, বাংলাদেশ আওয়ামী লীগ কি চাইনা জানে, বাংলাদেশ আওয়ামী লীগ কি সেটা আমেরিকা জানে, বাংলাদেশ আওয়ামী লীগ কি জামাত ইসলামও জানে। তো চুপকে বসে থাকে, চুপচাপ। ওরা দেখবেন সরাসরি আওয়ামী লীগ শব্দ উচ্চারণ করে না। তো এরা কয়েকদিন পরে জানবে আওয়ামী লীগ কাহাকে বলে, কত প্রকার ও কি কি। তার জন্যই তো এখনো তথাকথিত একটি নির্বাচিত সরকার হওয়ার পরেও সেনাবাহিনীর পাহারায় তাদের চলতে হয়, মোল্লা মিলিটারির পাহারায় এই সরকারকে চলতে হয়। তাছাড়া তারা চলতে পারতেছে না, এদের আইনের প্রতি ভরসা নাই। তো এরা এই জন্যই এখন তারা পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। আবার মাঝে মধ্যে আশা দেয় আওয়ামী লীগ এই কারণে আসতে পারবে, ওই কারণে। বাংলাদেশ আওয়ামী লীগের ওই জায়েদ পাড়ার কথায় যদি আসতে হয়, ওই আওয়ামী লীগ আমাদের দরকার নাই, আর ওই আওয়ামী লীগ আসবেও না, গলায় দড়ি দিতে মানুষজন মারা যাবে দরকার হয়। তো জাহেদের কথায় আসবে না। জি, ধন্যবাদ। জি, সঙ্গে থাকুন। এই যে একটা প্রসঙ্গ তুললেন, এই যে মঞ্জু ভাই, বলছিলাম যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ, তাহলে এই উপদেশটা আওয়ামী লীগের নামটা নেওয়ার মাঝে যেটা কি, নাকি আওয়ামী লীগের আবার টোপ দিয়ে, আপনি অবশ্য বলছিলেন যে আপনি আওয়ামী লীগের এই নির্বাচনে অংশগ্রহণের প্রশ্ন উঠে তার মুখে লাথি মারতেন, কিন্তু প্রশ্ন হলো আওয়ামী লীগকে কি টোপ দেওয়া হচ্ছে কিনা আরো বিপদের দিকে ঠেলে দেওয়ার জন্য? না, এটা টোপ না, এটা হচ্ছে যে এক ধরনের লেজিটিমেসি তৈরি করার চেষ্টা করছে তারা। সেটি হলো যে সাধারণত জাতীয় নির্বাচনে কোনো দলকে যখন আপনি নিষিদ্ধ করেন, তো সেটা আন্তর্জাতিকভাবে কিছু প্রশ্নের উদ্রেক করে, প্রশ্নের সম্মুখীন হতে হয়, আপনাকে জবাব দিতে হয়। তো সেই জবাব দেওয়ার সময় আপনি একটা বলতে পারছেন যে এটা তো আমরা করি না, এটা করে গেছে ইউনূস সরকার, এবং নির্বাচনটার এখতিয়ার ছিল ইউনূস সরকারের, নির্বাচনটা অনুষ্ঠিত করেছে ইউনূস সরকার, সুতরাং এখানে আমাদের দায় নেই। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধও করি নাই, এবং তাদেরকে তাদের যে নিষেধাজ্ঞা এটা প্রত্যাহার করার দায়িত্ব আমাদের না। যদি আমরা এটা করি, সেটা আমাদের এক্সট্রা মানবতা। এই যে মানবতার তহসিলদার হওয়ার জন্য একটা পথ তারা বেছে রেখে দিল, এক সাইড করলো। ঠিক এই ঘটনাটাই ঘটবে হচ্ছে স্থানীয় নির্বাচন হলে। স্থানীয় নির্বাচন হলে আপনি ধরেন এটা তো আসলে সামাজিক নির্বাচন বলে এটাকে। এই নির্বাচনটা কিন্তু আপনি বিএনপির লোকরাও একসময় আপনাকে প্রশ্ন করবে যে আমরা, আমাদের লোকজন বা আমাদের মেম্বাররা কেন আমাদেরকে বলে একতরফা ভাবে নির্বাচিত, তাই না? আপনি একটা সমাজকে বা একটা গ্রামকে বা একটা ইউনিয়নকে যখন আপনি কন্ট্রোল করবেন, তখন যদি সেই ইউনিয়নের প্রত্যেকটা লোক জানে যে আপনার এখানে আর কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, তার মানে আপনি সিলেক্টেড, তাহলে আপনাকে প্রথম একদিন দুদিন যে শ্রদ্ধাটা করবে, সেইটা লাগাতার 4 বছর 5 বছর করবে না। তো এই 4-5 বছর আপনি সংসদে বসে থাকলে কোনো সমস্যা নেই, কারণ সেখানে আপনাকে কেউ খোঁচাবে না। কিন্তু যখন আপনি ইউনিয়ন পরিষদে বসবেন, তখন কিন্তু ওখানে আপনার প্রতিপক্ষরা আপনাকে খোঁচাবে। ইউনিয়ন পরিষদটা মানে হচ্ছে আপনি একেবারেই প্রত্যেকটা পক্ষের নাকের ডগায় বসে আছেন। আপনি জামাতের নাকের ডগায় বসে আছেন, আওয়ামী লীগের নাকের ডগায় বসে আছেন, আপনি হিজবুত তাহরীরের নাকের ডগায়, প্রত্যেকটা পার্টির প্রতিনিধি আছে সেখানে, তাদের নাকের ডগায় বসে আপনি কাজ করবেন। আপনি এমন না যে আপনি পার্লামেন্টে বসলেন আর এমপি হোস্টেলে থাকলেন, আপনাকে কেউ খোঁজই নিবে না যে আপনি কিভাবে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু এখানে খোঁজ নেবে। সেই জন্য এই নির্বাচনটাকে মোটামুটি জনগণের কাছে গ্রহণযোগ্য করার জন্য সকল দলের বা সকল ধরনের লোকের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় সরকার। তো সেখানে ধরেন আওয়ামী লীগের লোকরা যদি আমরা 40% ধরি, তাহলে তো ব্যাপক একটা অংশকে
আওয়ামী লীগ করা লোকদেরকে আপনাকে নির্বাচনে আনতে হবে, না এনে উপায় নেই। হুম কারণ না আনলে আপনি আপনার যে প্রশাসনটা তৈরি হবে, গ্রাম প্রশাসনটা, সেটা চালাতেই পারবেন না আপনি। আপনি একটা বাঁধ দেবেন বা একটা নদী খনন করবেন, একটা খাল খনন করবেন, সেটা আওয়ামী লীগের লোকদের বাড়ির উপর দিয়ে গেছে, সে আপনাকে করতে দেবে না, কারণ সে আপনার ইউনিয়ন পরিষদের মেম্বার না, ইউনিয়ন পরিষদের সাথে যোগাযোগ তার নাই, তাকে আপনি নির্বাচন করতে দেন নাই। সুতরাং এই যে মানে গ্রাম পর্যায়ে যে মুখোমুখি সংঘর্ষটা হবে আওয়ামী লীগের সাথে বিএনপি জামাতের, সেই মুখোমুখি সংঘর্ষটা অনিবার্য হবে যদি আপনি ইলেকশনটাকে এই জাতীয় ইলেকশনের মতন যদি আপনি ব্যারিয়ার তৈরি করে দেন। হুম তো সেই কলিশন থেকে বাঁচার জন্য আপনাকে এমন কোনো বদান্যতা ওরা দেখাচ্ছে না যে আওয়ামী লীগের প্রতি সফট বা আওয়ামী লীগের প্রত্যাহার করছে, নিষেধাজ্ঞা, ব্যাপারটা এরকম না। তার নিজের বাঁচার স্বার্থে, সে গন্ডগোলটাকে এড়ানোর স্বার্থে সে আওয়ামী লীগকে মাঠে নামাতে চাচ্ছে। এখন জানি না আওয়ামী লীগ এটাকে দলীয়ভাবে কি সিদ্ধান্ত নেবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সিদ্ধান্ত বা সরকারের টোপ এর কোনোটাই গ্রহণ করা উচিত না। আওয়ামী লীগ বেসিক্যালি ফিরে আসবে, পূর্ণ উদ্যমে ফিরে আসবে, তারপর নির্বাচন করবে। এই নির্বাচন করতে 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 ফিরে আসার পথ তৈরি করবো, এটা একটা বাজে সিস্টেম। এটা বাজে সিস্টেম। এই সিস্টেমটা মানে হচ্ছে সরকারের টোপে পা দেওয়া, সরকারের ফাঁদে পা দেওয়া। পরিষ্কার। একটা প্রশ্ন করি শেখ ফরিদ, এই যে মনে করেন আমি টুপের কথা বলছিলাম, মঞ্জু ভাই বলছেন টুপ না, আসলে সরকার একটা রাস্তা তৈরি করতেছে যাতে নিজেকে বিরাট গণতান্ত্রিক মনে করা যায় বিশ্বকে এবং মানুষকে বোঝানো যায় আমরাই গণতান্ত্রিক। ইউনূস সরকার তো নিষিদ্ধ করেছিল, আমরা এখন এটা স্পেস দিচ্ছি নির্বাচন করার জন্য, এই জন্য এই কৌশল নেওয়া। তো এই কৌশলে কি আসলে আদতে কোনো কাজ হবে? কারণ হচ্ছে যে আপনি নিষিদ্ধ সংগঠনকে যতক্ষণ পর্যন্ত নিষেধাজ্ঞা উঠালেন না ততক্ষণ পর্যন্ত তো ওই কৌশল কাকে আপনি অনুমতি দিলেন কাকে দিলেন না এটা তো মানে খুব একটা ধর্তব্যের মধ্যে আসবে কিনা। জি, আপনি ঠিকই বলেছেন এবং আমাদের বিজ্ঞ আলোচক চমৎকার বলেছেন, তার সাথে আমি সম্পূর্ণ একমত। প্রথমত কি কারণে তারা নির্বাচনে আওয়ামী লীগকে চাচ্ছে সেটাও সঠিক বলেছেন বলে আমি মনে করি, এবং আওয়ামী লীগকে কেন যাওয়া উচিত হবে না সেটাও তিনি বলেন, আমিও একমত এই ব্যাপারে। কারণ আওয়ামী লীগের তার নিজস্ব গণভিত্তি আছে, জনভিত্তি আছে, জাতীয় আন্তর্জাতিক ভাবে তার গ্রহণযোগ্যতা আছে। কে তাকে দাওয়াত দিল কে তাকে দাওয়াত দিল না তাতে যায় আসে না, বরং আওয়ামী লীগকে এই দাওয়াত কিছু কিছু সময় দেখবেন কিছু কিছু ব্যক্তিকে দাওয়াত দেওয়া হয় নিজের ক্রেডিট বাড়ানোর জন্য, তাকে খাওয়ানোর জন্য না। তো আওয়ামী লীগকে ওই জন্য দাওয়াত দিতেছে। আওয়ামী লীগের দাওয়াত খাওয়ার দরকার নাই, আওয়ামী লীগে এমনি তার দাওয়াত খাওয়ার অধিকার আছে, তার সেই যোগ্যতা আছে, সে এমনি মন্ডল, তাকে ওই দাওয়াত খায় প্রমাণ করতে হবে না যে আমি মন্ডল। অনেক সময় কিন্তু এরকম থাকে, আমার তুই দাওয়াত দিলেন না তাইলে বোধহয় আমি মন্ডল না, এরকম মনে হয়। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ তা না, এর উচিত হবে না, বরং এটা টোটালি একটা ফাঁদ। আর আমার ধারণা এই ছোটখাটো ফাঁদে এইরকম মানে একেবারে এমন একটা ফাঁদ যেটা আমরা প্রথমেই বুঝে ফেলেছি, আওয়ামী লীগ এই ফাঁদে পা দিবে বলে আমার মনে হয় না। আওয়ামী লীগ এত দেউলিয়া হয় না এখন। আর তারা এখানে একটা ফাঁকা রয়েছে, শুভঙ্করের ফাঁকি, যখন বলে যে তারা তো নিষিদ্ধ করেনি, সংসদে তো পরে আইন প্রয়োগ করছে, সংসদে তো এটা পাশ করে নিয়েছে। ডক্টর ইউনূস যেটা করেছে, অর্থাৎ ডক্টর ইউনূস একটা তার কাটার অর্ধেক ঢুকিয়ে দিয়ে গেছে, পরে তারা তো সেখানে হ্যামারিং করেছে। তাই এই দায় বিএনপি হাত থেকে সরিয়ে নিতে পারবে না। এরা নিজেদের দাবি করে যে তারা নাকি বহুদলীয় গণতন্ত্র, আসলে বহুদলীয় রাজাকারদের নিয়ে ৭৫-এর পরে রাজনীতি করার সুযোগ করেছিল, জিয়াউর রহমানের সময়ও করেছিল। সেটা বহুদলীয় গণতন্ত্র ছিল না, বহুদলীয় রাজাকার স্বাধীনতা বিরোধীদের নিয়ে একটা কিছু করা। কিন্তু এখন এরাই আবার এখন গণতন্ত্র পুনরুজ্জীবন করতেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করে। বাংলাদেশের সবচেয়ে বড় দলটাকে আপনি নিষিদ্ধ করে গণতন্ত্র চান, এতে কিন্তু স্পষ্ট হয়ে গেছে যে আপনি কেমন গণতান্ত্রিক। তাই এগুলো তারা বলে, সেটা বিভিন্ন আকিদেই বলুক, আর সেটা আধা বিএনপি আধা ছাত্রলীগ আধা কি গণ অধিকার নাকি কি যেন পার্টির, সে এরকম আধা আধা করে যে লোকটা ক্রস, গাধাও না ঘোরাও না, মাঝখান থেকে খচ্চর, এই খচ্চর দিয়েই বলাক, খচ্চর নুরাকে দিয়ে বলাক, আর জাহিদ পাঠাকে দিয়েই বলাক, আর স্বয়ং তারেক রহমানের মতো মুসলেকার সরকার প্রধানই বলুক, এতে কিছু যায় আসে না, এতে কোনো কিছুই হবে না। আর আমাদের বিজ্ঞ আলোচক মঞ্জু ভাই একটা দারুণ কথা বলেছেন যে তারা স্থানীয় নির্বাচন, এটা এমপি নির্বাচনের মতো নয়। এটা সংসদে গেলে কিন্তু শুধু নিজের চেহারা, নিজের আয়নায় নিজের চেহারা, কিন্তু যখন আপনি স্থানীয় নির্বাচনে আসবেন তখন কিন্তু মানুষের অন্যের আয়নাতে নিজের চেহারা দেখতে হবে। শুধু যে আওয়ামী লীগের জন্য তা না, আওয়ামী লীগ যদি না আসে নির্বাচনে তাহলে আরো বিপদ এদের বেশি হবে, ভয়ঙ্কর বিপদ হবে।
নিজেরাই ধ্বংস হয়ে যাবে এরা। বরং আওয়ামী লীগ যদি এখন ইলেকশনে না যায় তাহলে কি হবে, বিএনপির ভেতরে নিজেরাই কোন্দল সৃষ্টি হবে। আপনার মনে আছে আওয়ামী লীগ যখন স্থানীয় নির্বাচনে নৌকা মার্কা দিল, আওয়ামী লীগের ভুল যেগুলো ছিল তার মধ্যে একটা কিন্তু অন্যতম ভুল ছিল যে স্থানীয় নির্বাচন সেখানে প্রতীক দেয়া, জি মনে আছে তো। তো কেন হয়েছে, একতরফা হয়ে গেছে, কারণ যখনই নৌকা মার্কা তখন সেটা একতরফা হয়ে গেছে। তো এই যে এবার বিএনপি নির্বাচন, বিএনপি নিজেরা হায়নার মতো কামড়ি শুরু করে দিবে। আমার মতো আওয়ামী লীগ যদি নিষিদ্ধতা তুলেও নেয় তাও নির্বাচনে যাওয়া উচিত না। এই মুহূর্তে তারা যদি ধরে নেন, বললো যে আমরা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিলাম, তবু আমার মতো ইউনিয়ন নির্বাচনে যাওয়া উচিত না, স্থানীয় নির্বাচনে। বাবা তোরাই খা, তোদের পেট ভরে খায় পেট খারাপ হয়ে তোরা মরবি, তোদের ডায়রিয়া হবে খাইতে সেই ব্যবস্থা করা উচিত। যেহেতু খাবে ভালো মতো খাইতে দেখবেন যে যখন ওই যে গ্রামে যখন ধানের মৌসুম, গমের মৌসুম আসে, কাউনের মৌসুম, ভুট্টার মৌসুম আসে, তখন দেখবেন গৃহস্থের যে হাঁস আর মুরগি থাকে খাইতে কিন্তু এই যে ঘাড়টা এরকম থাকে না, টাস করে পড়ে যায়, কারণ পেটটা ভরে যায়, লড়তে পারে না। তো এদের আপনি সেই সুযোগ দেন, খাইতে দেন, এরা খাইতে ডায়রিয়া হয়ে এরা মারা যাবে। আর বাংলাদেশ আওয়ামী লীগের সাথে তারা যে মস্করা করতেছে, এগুলো বাংলাদেশ আওয়ামী লীগও বোঝে। মানে এদের অবস্থা কি জানেন, যে শিয়াল সে তো উঠতে পারে না, শিয়ালে বলতেছে যে পাখি কিভাবে আকাশে উড়বে কি উড়বে না, খাটাই সে বলতেছে যে উপরে মাছরাঙ্গা কিভাবে উড়বে কি উড়বে না, সে সিদ্ধান্ত নেবে। পাখি কিভাবে আকাশে উড়বে না উড়বে সেটা ওই যে গিদর, হায়না, শিয়াল, তাদের সিদ্ধান্ত। পাখি তার মতো সিদ্ধান্ত নেবে। আর বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধতা, আপনি বিশ্বাস করেন এটা আমি থোড়াই কেয়ার করি, কারণ বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা যাবে না। আমি বারবার বলে আসতেছি, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে জনগণের তৈরি দৈত্য, যাকে আপনি কখনো বোতলবন্দি করতে পারবেন না। আপনি যত বোতলবন্দি বুঝাইছি, ওই যে আপনাদের যে বড় ভাই আছে না ওয়াকার সাহেব, মানে ক্যান্টনমেন্টে বন্দি করতে পারবেন না আপনি, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ ক্যান্টনমেন্টে পয়দা হয় নাই। তাকে ক্যান্টনমেন্টের ডর দেখায় আপনি হয়তো কিছুদিন দূরে রাখতে পারবেন, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি বোতলবন্দি করতে পারবেন না। পারছেন না বলেই তো আজও নির্বাচনের ইউনুসের 18 মাস, আমার ভাবির পোলাদের 18 মাস, আর তারেক ভাইয়ার 3 মাস পার হয়ে গেছে, তারপরেও আপনি এখনো ওয়াকার সাহেবকে, জলপাই রংকে আপনি ঘরে ফেরাতে পারতেছেন না ভয়ে। কারণ কি? কারণ আওয়ামী লীগ নিষিদ্ধতা কেয়ার করে না। আওয়ামী লীগের এগুলো থোড়াই কেয়ার করে বাংলাদেশ আওয়ামী লীগ, যে কে নিষিদ্ধ করেছে আর কে নিষিদ্ধ করে নেই, থোড়াই কেয়ার করে। শুধু এই ওয়াকার সাহেবকে বেড়াকে ফিরে যাইতে দেন, তারপরে মিছিল কাহাকে বলে আর আওয়ামী লীগ কাহাকে বলে, আরে জাহেদ পাঠারা কোথায় থাকে আর কোথায় যায়, বিভিন্নরা তো তখন বলবে আমি তো আগেই ছাত্রলীগ ছিলাম। জাহেদ পাঠা বলবে আমি তো মান্না ভাইয়ের দল, তারেক রহমান আমাকে জোর করে এনেছে। আপনি শুনেন নাই এগুলো বক্তব্য? আমার ভাবির পোলারা বলে তারা চিকেন নাকি কিচেন ক্যাবিনেটে ছিল না। তারপরে ভাবির যে পোলাদের যে খালা ফরিদা নাকি, ফরিদা একটা, সে বলে আমি তো এটা জানতামই না। আবার আসিফ স্যার বলেছে তিনি কিছুই জানেন না, আরেক ভাবির পোলা আছে ও কিছু জানে না। কয়েকদিন পরে ডক্টর নিউজ বলবো সেও কিছু জানে না, সব কারা জানে ভাবির পোলারা। এরকম কয়েকদিন পরে দেখ একদিন তারেক রহমানও বলবো আমিও তো লন্ডন থেকে আসতে চাই নাই, ওইখানে আমি জোয়া খেলবো বসে বসে, আমাকে কারা যেন নিয়ে আসলো আমি নিজেই জানি না। মিছিল কয়দিন পরে শুরু হবে, সে অপেক্ষা করেন, দেখতে থাকেন। এই দেশের জনগণও দেখতেছে, এদের বাংলাদেশ আওয়ামী লীগে দেখতেছে, সারা পৃথিবীর তাদের রূপটা দেখতেছে।